নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচর কৃষির জন্য আঁতুড়ঘর হলেও এখানে পানি সংকটের সমস্যা চলছে বিগত কয়েক বছর ধরে। এ পানি সংকট এবার প্রকট আকার ধারণ করলে উপজেলার সচেতন মহল এ নিয়ে সরকারের কাছে সমস্যা সমাধানে জোর দাবি জানায়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসলে সংশ্লিষ্ট মহলের দৃষ্টিগোচর হয় জেলার দক্ষিণের জনপদের এই ভয়াবহ সমস্যাটি। গেল সপ্তাহে সুবর্ণচরে পানির সংকট নিরসনে করণীয় শীর্ষক একটি মতবিনিময় সভার আয়োজন করে সুবর্ণচর উপজেলা প্রশাসন, যেখানে উপজেলার নানা শ্রেণী পেশার মানুষ তীব্র পানির সংকটের সমস্যা ও জনসাধারণের ভোগান্তি তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিইডিসি এর চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভায় এলাকাবাসী সুবর্ণচরকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা, বিশেষ পরিকল্পনা প্রণয়ন, বাজেটে বিশেষ বরাদ্দ দেয়া, পানযোগ্য পানির টেকসই ও স্থায়ী সমাধান করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় পানি নিয়ে এলাকার মানুষের কষ্টের কথাগুলো শুনেছিলেন উপস্থিত কর্মকর্তারা। এরপর এই সমস্যা সমাধানে সরকারের কয়েকটি দপ্তরের সমন্বয়ে বহুমুখী পদক্ষেপের প্রস্তাবনা তুলে ধরা হয়। তবে পানি সংকটের জন্য এই এলাকায় শুষ্ক মৌসুমে বোরো ধান চাষে অনিয়ন্ত্রিতভাবে ভূগর্ভস্থের পানির অতিরিক্ত ব্যবহারকে সবচেয়ে বেশি দায়ী করা হয়েছে। তাই অন্যান্য সবকিছুর সাথে কৃষক মহলকেও সচেতন হতে হবে। তাদেরকে ডাল ও তৈলবীজ জাতীয় শস্য উৎপাদনে উৎসাহিত করতে হবে। সুবর্ণচরের 8টি ইউনিয়নের মধ্যে 72টি ওয়ার্ডেই সুপেয় পানির ভয়াবহ দুর্ভোগ চলছে বিধায় সরকারের পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়ন চাই উপজেলাবাসী। তবে এমনভাবে কাজ করতে হবে যাতে এই শস্য ভাণ্ডারের এলাকায় কৃষিও বাঁচে, পানিও থাকে। মোহাম্মদ রেদওয়ান হোসেন, MK TV।